এবং এটা নোজল রাখলে কিন্তু ওই ক্যামের উপর দাগ পড়ে যাবে, রোকারে দাগ পড়ে যাবে। তো এটা ঢোকানোর পরে দেখেন এটাও কিন্তু খুব ইজিলি চলে আসতেছে, তার মানে হচ্ছে এটাও লুজ আছে। এটা একটা নতুন বাইক এবং নতুন বাইকের ট্যাবিট আমরা অ্যাডজাস্ট করি কি কারণে সেটা একটু দেখাবো। এবং এটা ট্যাবিট অ্যাডজাস্ট করার জন্য কিন্তু অবশ্যই আপনার টাইমিংটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং টাইমিং অ্যাডজাস্টটা আমরা কিভাবে করি, এখানে যে চিহ্নটা আছে এটার সাথে কিন্তু এটা মিলাই নিব, দেখেন দাগটা। এবং পাশাপাশি নিচের যে দাগটা আছে সেটাও কিন্তু আমরা দেখবো ঠিক আছে কিনা। দেখেন নিচের দাগটাও কিন্তু ঠিক আছে। তো ট্যাপিট অ্যাডজাস্ট কিভাবে করি সেটাই দেখাবো। তো এটা হচ্ছে ফিলার গ্যাস, যেটা দিয়ে আসলে ট্যাপিট অ্যাডজাস্ট করি। তো আমরা দেখাবো আসলে নতুন গাড়িতে কি ট্যাপিটটা কি লুজ থাকে অবস্থা থাকে নাকি টাইট থাকে সেটাই দেখাবো। তো দেখেন এদেন কি পরিমাণে লুজ, এবং নতুন বাইকে কিন্তু লুজ থাকার একটা কারণ আছে। কারণ নতুন বাইকে আমরা যখন ইঞ্জিনে কাজ করে দিই তখন কিন্তু আমরাও একটু লুজ রাখি, এবং এটা নোজল রাখলে কিন্তু ওই ক্যামের উপর দাগ পড়ে যাবে, রোকারে দাগ পড়ে যাবে এই জন্য। এবং অ্যাডজাস্ট যেটা আছে এটাও কিন্তু টাইট না লুজ সেটাও দেখাবো। এবং এখানে যেটা অ্যাডজাস্ট আছে অ্যাডজাস্ট কিন্তু আমরা 7-5-12 মিলে নিয়েছি, এবং এটা দিয়ে এটার মাধ্যমে কিন্তু চেক করবো যে অ্যাডজাস্টটাও আসলে ঠিক আছে কিনা, টাইট কিংবা লুজ আছে কিনা সেটাও চেক করব। তো এটা ঢোকানোর পরে দেখেন এটাও কিন্তু খুব ইজিলি চলে আসতেছে, তার মানে হচ্ছে এটাও লুজ আছে। এবং দুইটাই কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিব। ইনটেক থাকবে হচ্ছে 8 থেকে 12, এবং অ্যাডজাস্ট যেটা সেটা কিন্তু 12 থেকে 16 থাকবে। এবং এটা অ্যাডজাস্ট করার জন্য কিন্তু আমাদের একটা পোলার নিতে হবে, যেটা কিনা ট্যাপিট আমরা ভিতর থেকে টাইট দিই। তো কিভাবে টাইট দিই সেটা একটু খেয়াল করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এবং টাইট করার পরে এটার স্ল্যাক্সনেস বা এটার যে গ্যাসটা আসলে কিভাবে আপ ডাউন করবে সেটা দেখেন। এই দেখেন গ্যাসটা কিন্তু এখন ইজি বের হচ্ছে না, একটু টান দিয়ে বের করতে হচ্ছে। এবং এইভাবে যদি আপনি বের করেন তাহলে কিন্তু আপনার ইঞ্জিনের সাউন্ড অনেক ভালো হবে। আপনি দেখেন এখানে আমরা যখন এইভাবে হাত দিয়ে যখন এরকম উপরে নিচে করব তখন কিন্তু দেখবো আসলে কতটুকু ফ্রি প্লে আছে। এবং অবশ্যই কিন্তু ফ্রি প্লে রাখতে হবে। সেম ভাবে কিন্তু আমরা অ্যাডজাস্টটাও টাইট দিব এখন। তো অ্যাডজাস্টটাও আমরা টাইট বলতে হচ্ছে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট বলতে হচ্ছে যেটা ফ্রি প্লেটা একদম ইজি না থাকে, একটু জ্যাম থাকে হালকা। এবং এরকম ভাবে করে দিলে কিন্তু এটার যে ইঞ্জিন নয়েজটা, ইঞ্জিনের সাউন্ডটা, এক্সট্রা যে নয়েজগুলো থাকে সেগুলো কিন্তু থাকবে না। তো এটাও কিন্তু আমার ফাইনালি টাইট দেওয়া কমপ্লিট। তো এটাও আমি চেক করতেছি, দেখেন এটাও কিন্তু একটু জ্যাম বেরোচ্ছে। এবং জ্যাম বেরোনোর পরে কিন্তু আমি এখানে হাত দিয়ে একটু এবার উপরে নিচে করে দেখবো যে আসলে এটা ফ্রি প্লে ঠিক আছে কিনা। এবং এটার ফ্রি প্লেও ঠিক আছে, এটার ফ্রি প্লেও ঠিক আছে, এবং টাইমিংটাও অ্যাডজাস্ট আছে। তো এইভাবে যদি টাইমিংগুলো আমরা অ্যাডজাস্ট করি তাহলে কিন্তু বাইকের সাউন্ডটা কিন্তু অনেক ভালো থাকবে। এবং নতুন অবস্থাতে আসলে কি কারণে টাইমিং ট্যাপিটগুলো লুজ থাকে সেটা হচ্ছে নতুন অবস্থাতে বেশি পরিমাণে টাইট দিলে কিন্তু এখানে যে ক্যাম আছে বা রোকার আছে সেগুলোতে কিন্তু দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যই মূলত কোম্পানি থেকেই একটু লুজ করে দেওয়া থাকে। এবং এটা কিন্তু আমরা 500 থেকে 1000-এর ভিতরে প্রথম সার্ভিসে কিন্তু আমরা খুলি, এবং খুলে কিন্তু চেক করি। যদি লুজ থাকে অবশ্যই আমরা টাইট করে দিই। আবার অনেক সময় দেখা যায় যে কোম্পানি থেকে করে দেওয়ার পরেও কিন্তু অনেকগুলো টাইট হয়ে যায় বা লুজ হয়ে যায়, সেটাও কিন্তু আমরা চেক করে দিই, অ্যাডজাস্ট করে দিই। তো আপনারা নতুন বাইকে হোক আর যে বাইকে হোক না কেন প্রত্যেকটা সার্ভিসে কিন্তু আমরা ট্যাবেটগুলো চেক করে দিই আসলে ঠিক আছে কিনা। ধন্যবাদ সবাইকে।